যদি এই কাজের সাথে কেউ জড়িত থাকি জুয়া, এই জুয়া থেকে আমাদের দূরে থাকতে হবে। জুয়া একজন মানুষকে নিঃস্ব করে দেয়, জুয়া একজন মানুষকে নেশাগ্রস্ত করে দেয়। যারা জুয়ায় অংশগ্রহণ করে তারা এমন নেশাগ্রস্ত হয় যে আপনার ধারণার বাইরে। যদি ৫,০০০ টাকা জিতে যায়, পরে যদি ১০,০০০ টাকা হেরে যায়, সে আবার চিন্তা করে আমি আরো ১০,০০০ জিতবো। এই বলতে বলতে তার জমি বেচা লাগে, ঠিক না বাটে? أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া এর আস্তানা সমূহ ও ভাগ্যবাদী সকল শয়তানি ও নিকৃষ্ট কাজ, তোমরা এগুলা থেকে দূরে থাকো, অবশ্যই তোমরা কৃতকার্য হবে। কথাকার মদ, জুয়া এই জিনিস থেকে দূরে থাকতে হবে। যদি মদ, জুয়া থেকে আমরা দূরে না থাকি তাহলে এই আয়াতকে আমরা অবিশ্বাস করলাম, তাই না? কথা বুঝেননি? এই আয়াতকে আমরা অবিশ্বাস করলাম। এই আয়াতকে যদি আমরা অবিশ্বাস করি তাহলে কাফেরের আবিধানিক পারিভাষিকের অর্থ আপনারা খুঁজে দেখেন। কাফের যে বলা হয়, এই কাফেরের আবিধানিক পারিভাষিক অর্থ হলো অবিশ্বাস করা। তাহলে এই আয়াতকে যদি আমরা অবিশ্বাস করি তাহলে আমরা কিন্তু কাফের। কথা বুঝতে পারছেন? এখন এই আয়াতের আরো অনেক আয়াত আছে। আয়াত নিয়ে আসার কারণ হলো এই, ইদানিং আমি লক্ষ্য করে দেখছি যে আমরা আমাদের সমাজে বিভিন্ন গ্রামগঞ্জে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন মহল্লায় দেখছি যে সাধারণত তাস খেলা, জুয়া যেটা আমরা বলি, দাবা খেলা, জুয়া যেটা বলি, এরপর অন্যান্য জুয়া যেটা আছে, এই খেলাটা আস্তে আস্তে একটু কম হলেও অনলাইন একটি জুয়া আমাদের সমাজে বিদ্যমান। অনলাইন জুয়া, মোবাইলে গেম খেলে, মোবাইলে জুয়া খেলে অনেক লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক নামাজি ব্যক্তিও এই কাজের সাথে জড়িত থাকছেন। যার কারণে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, যদি এই কাজের সাথে কেউ জড়িত থাকি জুয়া, এই জুয়া থেকে আমাদের দূরে থাকতে হবে। জুয়া একজন মানুষকে নিঃস্ব করে দেয়, জুয়া একজন মানুষকে নেশাগ্রস্ত করে দেয়। শুধু মদ পান করলেই, আপনার ইয়াবা পান করলেই, হিরোইন পান করলেই, সেবন করলেই নেশাগ্রস্ত হয় না। যারা জুয়ায় অংশগ্রহণ করে তারা এমন নেশাগ্রস্ত হয় যে আপনার ধারণার বাইরে। যদি ৫,০০০ টাকা জিতে যায়, পরে যদি ১০,০০০ টাকা হেরে যায়, সে আবার চিন্তা করে আমি আরো ১০,০০০ জিতবো। এই বলতে বলতে তার জমি বেচা লাগে, ঠিক না বাটে? এরকম আছে না? যার কারণে এই জুয়া থেকে আমরা দূরে থাকবো। এই জুয়ার অনেক ভয়াবহতা রয়েছে। আমার নবী বিশ্বনেতা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যারা জুয়ায় অংশগ্রহণ করবে, যারা ভাগ্য লটারিতে অংশগ্রহণ করবে, আমি রাসূল আমার শাফায়াত আখিরাতের আদালতে সে পাবে। তাহলে জুয়া খেলা যাবে? এই আয়াতকে আপনারা বিশ্বাস করে জুয়া থেকে আমরা সকলে দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।